আলাইকুম আনফুসাকুম, নিজেকে নিয়ে ভাবুন, নিজেকে নিয়ে ভাবুন, বাস নিজেকে নিয়ে ভাবুন, নিজের কবরকে নিয়ে ভাবুন, আপনার আমলনামা নিয়ে ভাবুন, এই বিগত জিন্দেগিতে কি করেছে এটা ভাবেন, সামনের জীবনে কি করতে পারি এটা ভাবেন। এখন মনে করেন আপনি চিন্তা করলেন যে না, আমার জীবনে ভালো কাজ খুব কম আছে, আপনার নাই বলে গিয়েছিল, আমি মিলিয়েছি খাতা কলম নিয়ে, দেখলাম ভালো কাজ খুব বেশি নাই। এখন কি করতে হবে আপনাকে? প্রথম কাজ আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ। বায়াত করাচ্ছি, বায়াত বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, আমরা বিগত জীবনে যে পাপগুলোই করেছি আল্লাহ আমাদেরকে মাফ করুন, এবং আগামী পুরো জীবনে আমাদেরকে কোরআন সুন্নাহ মেনে চলার তৌফিক দান করা যাবে ইনশাআল্লাহ। এখন থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ, রাজি আছি? সম্ভব হলে জামাতে পড়বো, যদি জামাত কোনো কারণে পড়া পসিবল না হয় অন্তত পক্ষে বাসায় পড়বো ইনশাআল্লাহ। প্রতিদিন 5 টাকা 10 টাকা হলেও দান খয়রাত করবো ইনশাআল্লাহ। প্রতিদিন একজনকে হলেও দাওয়াত দিব ইনশাআল্লাহ। প্রতিদিন একটা করে ভালো কাজের আদেশ করবো ইনশাআল্লাহ। একটা করে হলেও খারাপ কাজে নিষেধ করবো ইনশাআল্লাহ। প্রতিদিন একটা পৃষ্ঠা করে হলেও কোরআন পড়বো ইনশাআল্লাহ। 1 পৃষ্ঠা হলেও হাদিস পড়বো ইনশাআল্লাহ। 1 পৃষ্ঠা হলেও ইসলামিক কোনো বই পড়বো ইনশাআল্লাহ। আর গার্লফ্রেন্ডের নাম্বার মোবাইল থেকে ডিলিট করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? যত রকম আজে বাজে কাজ, আড্ডা মারা, এই পর্ন দেখা, হ্যাঁ, আপনার মাদক দ্রব্যের আসর, খারাপ ফ্রেন্ড সার্কেল, গুন্ডামি মাস্তানি, সব থেকে তওবা করলাম, আল্লাহ কবুল করুন, আমিন।